হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আপনাদেরকে আমি একটা পিঠের রেসিপি শেয়ার করব। অনেকেই পিঠে খেতে ভালোবাসেন, কিন্তু সময়ের অভাবে বানিয়ে খেতে পারেন না। তাই কীভাবে অল্প সময়ের মধ্যে এবং জ্বালানি সাশ্রয়কে পিঠে বানাবেন, তাই সেই রেসিপি আমি শেয়ার করব। প্রথমে বানিয়ে নিই দুধ দিয়ে কীভাবে পিঠের ডোটা আমি বানাবো, মানে চালগুড়ি দিয়ে ডোটা বানাবো। প্রথমে হাই ফ্লেমে ফ্রাই প্যানটি গরম করে অল্প ঘি দিলাম এবং তার সঙ্গে 2 কাপ আমি গাই দুধ দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি আগে গরম করে রেখেছিলাম। তারপর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে, মানে যখনই দুধটা ফুটে উঠবে, তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। ঠিক অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর যখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখুন, যখন ফ্রাই প্যান থেকে এভাবে উঠে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ফ্রাই প্যানে রাখবো না কিন্তু, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এটা দুধ দিয়ে বানালে খেতে খুবই টেস্টি হয়। যে দেখুন, তারপর আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। অল্প ঠান্ডা হওয়ার পর হাতের মধ্যে অল্প তেল, অল্প জল নিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি, যেন একটা মসৃণ রোতে পরিণত হয়। এভাবে আমাকে এটা মেখে নিতে হবে। খুব কিন্তু এটা ঠান্ডা করব না। তারপর এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরই মধ্যে আমি এর মধ্যে যে ক্ষীরটা দেবো তা বানিয়ে নিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে কড়াইটি গরম করে 2 বাটি দুধ দিয়ে 2টো এলাচও দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুবই ভালো আসবে। তারপর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এই ক্ষীরটা খুব মসৃণ হবে এবং খেতে খুবই টেস্টি হবে। খুবই অল্প সময়ের মধ্যে আপনি ক্ষীরটি বানিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে আমি হাফ বাটি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এতে খুব সহজেই ক্ষীরটা হয়ে যাবে। আর আপনি যদি শুধু দুধ দিয়ে করতে চান, তাহলে অনেকটাই সময় লাগবে এবং জ্বালানিও বেশি লাগবে। তাই আপনি এখানে পাউডার দুধ মিশিয়ে নেবেন। পরিমাণ বেশি দিলে তাড়াতাড়ি ক্ষীরটা হয়ে যাবে। যে দেখুন, ক্ষীরটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনি যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। এছাড়া আপনি চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, যেটা আপনি পছন্দ করেন তাই দেবেন। এভাবে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। একবারে শক্ত করব না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই দেখুন, ঠিক এইরকম হওয়ার মুহূর্তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটে আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে রাখলে এটা জমাট বেঁধে যাবে, তাহলে পিঠেগুলো বানানোর সময় ভালো লাগবে না। এই যে দেখুন, তারপর আবারও ওই ডোটি একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ছোট্ট ছোট্ট আকারে এবার গায়ের হাতে অল্প তেল বুলিয়ে এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এটা আপনি ছোট বড় যে কোনো আকারে করতে পারেন। এই যে দেখুন, এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে পিঠেগুলো সেদ্ধ করব, তাতে আপনার সময়ও খুব কম লাগবে এবং খুবই নরম হবে, টেস্টি হবে। যে দেখুন, এইভাবে আমি সবকটাই বানিয়ে নেব। আমি কিন্তু মিডিয়াম সাইজে বানালাম, আপনি আপনার ইচ্ছে মতো বানিয়ে নেবেন। এটা একটা খুব উপকারী পদ্ধতি। আপনি নিমেষের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আপনার ঘন্টার কাজ 5 মিনিটে হয়ে যাবে। যে দেখুন, সবকটা আমি বানিয়ে নিচ্ছি। আমি একারে করেছি, আপনি অন্যভাবেও বানিয়ে নিতে পারেন, মানে আপনি যেটা পছন্দ করেন আর কি। এই দেখুন, প্রায় সবকটাই আমার বানানো হয়ে গেল। এই যে একটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য রেখেছিলাম। এই যে দেখুন, ঠিক এভাবে বানিয়ে নেবেন। আমি ঘি নিয়েছি, এখানে আপনি তিল বা নারকেলের পুরো নিতে পারেন। তারপর এইরকম একটি কুকার নিয়েছি, বড় মাপের কুকার। ছোটো হলেও চলবে, কিন্তু বাটিটা যেন, এই যে ফুটো বাটিটা যেন এর মধ্যে ঢুকে যায়, সেরকম বাটি এবং কুকারটা আপনি নেবেন। যে দেখুন, ঠিক এরকম বাটি যদি আপনার না থাকে, বাড়িতে ব্যবহার করা যে কোনো বাটি আপনি নিতে পারেন। তারপর কুকারের মধ্যে কিছুটা, মানে 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিচ্ছি। আর আরেকটি ছোটো বাটি নিচ্ছি, সেটাতে আমি হাফ বাটি জল দিচ্ছি, যাতে ফুটো বাটির নিচে ফুটোগুলো না জলের মধ্যে ঢুকে যায়। এই যে দেখুন, তারপর ওই যে ফুটো বাটিটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল এভাবে বুলিয়ে নিচ্ছি। আপনি এখানে তেলের পরিবর্তে ঘিও নিতে পারেন, বা যে তেল আপনি খাওয়াতে ব্যবহার করেন তাই দেবেন। এতে হবে কি, পিঠেগুলোর গায়ে লেগে যাবে না এবং একটার সাথে একটা চিটেও যাবে না। তারপর
কুকারটাকে গরম করার কোনো প্রয়োজন নেই। আগে পিঠেগুলো এভাবে দিয়ে দিতে হবে। আমি সব বানানো পিঠেগুলোই দিয়ে দিলাম। এটা আপনি ভর্তি করেও দিতে পারেন, কিন্তু আমার এতগুলোই বানানো হয়েছিল বলে এভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এই যে দেখুন, তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সিটিটা যাওয়া পর্যন্ত রেখে দিলাম। আপনি যেমন পিঠেগুলো বানাবেন, ছোট বানালে সিটি কম লাগবে, এবং যদি বড় মাপের বানান, যে দেখুন আমি যেমন বানিয়েছি তার থেকে বড়, তাহলে আপনার 2টো সিটি লাগবে। যে দেখুন, তারপর আমি এই ভাপ থেকে আমি কুকার থেকে পিঠেগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন, তারপর গরম থাকতে থাকতেই একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনি দেখে হয়তো সহজেই বুঝতে পারছেন যেগুলো একটার সাথে একটা লেগে যায়নি। এই যে দেখুন, ছেড়ে যাচ্ছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। খুবই কম সময়ে আপনি বানিয়ে দেবেন। এই যে দেখুন, আমি এতগুলো মাত্র 15 মিনিটে বানিয়ে ফেলেছি। দেখুন, এগুলো রেখে আপনি কয়েকদিন খেতে পারেন। তাছাড়া কাঁচা অবস্থায় বানিয়ে রেখে ফ্রিজে রেখেও গরম গরম সেদ্ধ করে খেতে পারেন। বাড়িতে কে এলেও আপনি দিতে পারেন। যে দেখুন, সব কটা আমার বানানো হয়ে গেছে, আমি গুঁড়ো দিয়ে পরিবেশন করলাম। তাহলে আজকে আসি, কোনো রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং।